বীরত্বের নিশানস্বরূপ শহীদ স্মৃতিসৌধ। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অপূর্ব ভিউ, কুঝিকঝিক টয় ট্রেন ও হেরিটেজ স্টিম ইঞ্জিন। পাহাড়ের রানী দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান বাতাসিয়া লুপকে ঠিক এভাবেই বর্ণনা করা যায়। কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গেই হোক অথবা নিজেদের ট্যুর প্ল্যানই হোক, দার্জিলিংয়ে গেলে অবধারিতভাবে ঘুরে আসতে হবে বাতাসিয়া লুপ, যা আসলে গোর্খা ওয়ার মেমোরিয়াল। গোর্খা শহীদ স্মৃতিসৌধকে চক্রাকারে ঘিরে তৈরি একটি ছোট্ট সাজানো বাগান বলা যায়, যা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অন্যতম সেরা একটি ভিউ পয়েন্ট। আবহাওয়া পরিষ্কার থাকলে বাতাসিয়া লুপ থেকে চমৎকার দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। খালি চোখে দেখা যায় পুরো রেঞ্জটাই। আপনারা চাইলে টেলিস্কোপেও চোখ রাখতে পারেন। টেলিস্কোপে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র 50 টাকা। তবে বাতাসিয়া লুপের প্রধান আকর্ষণ হলো টয় ট্রেন। এনজেপি থেকে ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত গতিবিধি যেসব টয় ট্রেনের, সেগুলি যাতায়াতের পথে এই বাতাসিয়া লুপে এসে দাঁড়ায়। পর্যটকরা এখান থেকে টয় ট্রেনের জয় রাইডের মজা নিতে পারেন অনায়াসে। ঐতিহ্যের স্টিম ইঞ্জিনে কিভাবে কয়লা দেওয়া হয় তা এখানে চাক্ষুষ করা যায় খুব সামনে থেকে। হেরিটেজ টয় ট্রেনের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় পর্যটকদের। বাতাসিয়া লুপে প্রবেশের জন্য প্রত্যেককে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য মাথাপিছু 50 টাকা। কোনো পোষ্য নিয়ে প্রবেশ করা যায় না বাতাসিয়া লুপে। এই ওয়ার মেমোরিয়াল খোলা থাকে ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তাছাড়া এখানে 100 থেকে 150 টাকা দিয়ে ট্র্যাডিশনাল গোর্খা পোশাক ভাড়া নেওয়া যায়। দার্জিলিংয়ে গিয়ে রঙিন ঝলমলে এই পোশাকে ছবি তোলেন না এমন খুব কম পর্যটকই খুঁজে পাওয়া যাবে।
দার্জিলিংয়ের সর্বত্রই জিভে জল আনা স্ট্রিট ফুড পাওয়া যায়। বাতাসিয়া লুপের ঠিক বাইরেই খাবারের দোকান পেয়ে যাবেন অনেক। বাতাসিয়া লুপের ভিতরে শীতের পোশাক বিক্রি হয় দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।